नमस्कार, आमी शुक्ला। आपनारा देखছেন আমার ছোট্ট ছাদ বাগান। আমার ছোট্ট ছাদ বাগানে বেগুন গাছ। এই বেগুন গাছ নিয়ে আজকে একটুখানি আলোচনা করি আপনাদের সঙ্গে। ছাদ বাগানে কয়েকটা বেগুন গাছ যদি আপনারা রাখতে পারেন তাহলে সংসারের কিন্তু বেগুনের চাহিদা সুন্দর করে মিটে যায়। আমার যেহেতু মিটে যায়, আমি প্র্যাকটিক্যাল লাইফটা নিয়েই বলছি। আসলে আমার যেহেতু মিটে যায়, আমি আশা করব আপনাদেরও মিটে যাবে। এবার দেখুন, আমি আপনাদের দেখিয়েছিলাম যে বেগুন গাছে কি সার দিলে প্রচুর ফুল আসবে, ফল হবে। দেখুন কত সুন্দর ফুল এসেছে, কুড়ি আসছে। আবার এইখানে দেখুন বেগুনও ধরে যাবে প্রত্যেকটা গাছেই। এখানে কিন্তু অনেক গাছ আছে। এই দেখুন, এটা কিন্তু বেগুন ধরতে শুরু করে দিয়েছে। আর এইভাবেই আমি গাছ করি। এই যে গাছগুলো দেখছেন, দেখুন পেছনে কত সুন্দর একটা বেগুন হয়েছে। সামনে আনতে গেলে গাছটার একটু আঘাত লাগতে পারে, ওই যখন কাটা হবে তখন তাকে সামনে আনবো। এই যে দেখুন, এই রকমই ভাবে আমি গাছ করি। এই যে বেগুন গাছটা দেখছেন, খুব বেশি দিনের বেগুন গাছ নয়। আমি পরপর বেগুন গাছ লাগাতেই থাকি। বিশেষ করে 2 মাস কি 3 মাস অন্তর অন্তর বেগুন গাছ লাগালে তবে কিন্তু সারা বছর আপনি আপনার ছাদ বাগানে বেগুন পাবেন। বেগুন কিন্তু অনেক ভ্যারাইটির হয়, তাই বিভিন্ন ভ্যারাইটির বেগুন কিন্তু আপনাকে লাগাতে হবে। আর সবচেয়ে ভালো খাবার বেগুন গাছের আমি দেখেছি এটা দেখুন, আমার সবজির খোসা প্যাকেট করে করে রেখে দিয়ে এরকম। যেখানে যত বেগুন গাছ দেখবেন প্রত্যেকটাতেই কি ফল দেখতে পাচ্ছেন তো? প্রত্যেকটাতে হয় ফল আছে, নইলে আমি বেগুন তুলে নিয়েছি তাই ফুল আছে। এইরকম ভাবেই বেগুন গাছ আমার হয়। আর প্রত্যেকটাতে খাবার দেখুন কিরকম দেওয়া আছে। প্রত্যেকটাতে আমার এরকম খাবার দেওয়া আছে। এই খাবারই বেগুন গাছের খুব ভালো খাবার। আর অনেক সময় পেঁয়াজের যে খোসাগুলো হয় সেগুলো, এই যে দেখুন এখানে চা পাতা দিয়েছি, এই রকম যেগুলো রান্নাঘরের আমরা জিনিস ফেলে দিই সেগুলো দিয়েই আমি মানে বেগুন গাছ কিংবা লাউ গাছ যে কোনো গাছ আমি করি। আপনারাও করবেন বেগুন গাছ এইভাবে, আপনারা নিজেরা সহজভাবে করবেন। এতে পোকাও খুব কম হয়। যদি আপনারা ঘরের জিনিস দিয়ে করেন পোকাটাও খুব হয় কম। আর আমার তো কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে ছাই যদি আপনি 5 চামচ নেন তাহলে 1 চামচ হলুদ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিয়ে ওই ছাইটা আপনারা গাছে ছিটিয়ে দিতে পারেন, আবার গোড়ায়ও একটু ছিটাতে পারেন। আমি কিন্তু এটা করি। হলুদ, গোলমরিচ আর ছাই, এই 3টের ব্যবহার আমার ছাদ বাগানে খুব হয়। আর এরকম সুন্দর দেখুন, এখানে যেমন দেখছেন এই বেগুন গাছ, দেখুন কত বেগুন হয়েছে। প্রত্যেকটা গাছেই কিন্তু আমার এরকম বেগুন থাকে। আর একটা বেগুন গাছ দেখাই, এই যে শশা গাছটা আছে না, এরপরেই আর একটা বেগুন গাছ আছে। দেখুন এই যে দেখুন, এগুলো বেগুন ধরবে বলে তৈরি হচ্ছে। আর এই রকম ভাবেই আপনাকে বেগুন গাছ করতেই হবে, বারবার বেগুন গাছ বসাতে হবে। এখানে যে ছোট্ট ছোট্ট টবগুলো দেখছেন, এই টবে কিন্তু সব বেগুন গাছ লাগানো আছে। আর এই বেগুন গাছগুলো আবার একটু বড় হলে তখন আমি আবার বড় জায়গায় দেব। আর এই দেখুন এখানেও আছে, এই যে সব ছোট বেগুন গাছ। এগুলো 2 মাস 3 মাস অন্তর অন্তর আপনাকে বেগুন গাছ বসাতেই হবে। আর বেগুন গাছ এইরকম ভাবে বসালে তবেই আপনি প্রত্যেকটা মাসে মানে সারা বছর আপনি সুন্দর বেগুন পাবেন আপনার নিজের ছাদ বাগান থেকে। এবার দেখুন, যেগুলো আমি চারা তৈরি করেছি দেখাচ্ছি, কিনে এনে লাগিয়ে রেখেছি। এই দেখুন, তার আগে কিন্তু এই সেটগুলো কিনেছিলাম এবং এই সবুজ গ্রো ব্যাগে লাগানো আছে। এই বেগুনগুলো বড় হবে, তারপর কিন্তু ওই যে দেখছেন ওই ছোটগুলো দেখালাম ওগুলো বড় হবে। আর 1 বছর আগের বেগুন গাছ দেখুন কত বড় হয়, কত বড় হয়। এই যে এখানে গ্রো ব্যাগে আছে। আর এইভাবেই আমি গাছ করি এবং গাছকে খেতে দিই। আপনারা জানেন যে আমার খাবার হচ্ছে ওই হয় খোল পচা জল দিই, আর নইলে আমি কিচেন যে ওয়েস্টটাকে নিয়ে সব সময়
আমি দেখুন ওই যে ওইখানেও রয়েছে, দেখুন লাউ গাছের গোড়ায় ওই রকম প্যাকেট করে রেখে দিই। এবার ওখান থেকে যখন লিকুইডটা বেরিয়ে যায় তখন ওইটাকে নিয়ে আবার কিচেন কম্পোস্ট তৈরি করি, ওই যে ওখানে তৈরি করা আছে এরকম। এইভাবেই আমি কিন্তু আমার ছাদ বাগানকে মানে একই রকম পদ্ধতিতে করে যাচ্ছি, হয়তো মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে কাজ করি। আর ঘরের দেখবেন মাছ ধোয়া জল, চাল ধোয়া জল, সবজি ধোয়া জল, এই সবগুলো ব্যবহার করে দেখবেন রান্নাঘরের ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু আমরা গাছ করতে পারি অতি সহজে। আর কি সুন্দর বেগুন চারাগুলো গ্রোথ নিচ্ছে দেখুন। এইভাবে গাছ করতে আমারও ভালো লাগে, এরা যখন ফল দেবে আরো ভালো লাগবে। সবার শেষে বলবো যে এই রকম যখন বেগুন চারা থাকে, মানে ছোট চারা বড় হচ্ছে, এই সময় কিন্তু কোনো খাবার দেওয়ার দরকার নেই। আমরা যে মাটিটা তৈরি করি সেই মাটিটাই যথেষ্ট এইসব ছোট চারার ক্ষেত্রে। এখন কিন্তু কোনো রকম সার দেওয়ার দরকার নেই। সারটা দিতে হবে যখন গাছে কুঁড়ি আসবে, ফুল ফুটবে এবং বেগুন ধরার সময়। তখন পারলে 15 দিন পর পরও সার দেওয়া যায়। সেই সময় খোল পচা জল দিতে পারেন, গোবর ভেজানো জল দিতে পারেন, আর কিচেন ওয়েস্টগুলো ওই রকম প্যাকেট করে করে দিতে পারেন। কিন্তু এত ছোট গাছে দেখতে যতই বড় হোক, গাছটা কিন্তু ছোট। তাই বলবো, মানে এই দেখুন মাটির থেকে 1 বেগদা মতো বড় হয়েছে। এই গাছ যদি বেশি খাবার পায় তাহলে এত বড় হয়ে যাবে, সে কিন্তু আর ফল কেন ফুলই দেবে না, কুঁড়ি আসবে না, ফুলও ফুটবে না, আর ফলও দেবে না। তাই বলবো বেগুন গাছ করুন, কিন্তু একটু ধৈর্য ধরে ধরে তাকে বড় হতে দিন। বড় হয়ে গেলে তখন যখন বেশ ফুল আসবে, ফুলটা ফুটবে, সেই সময় খাবার দেবেন। এবং সেই খাবারটা 15 দিন অন্তর দিতেই পারেন, 1 মাস পরেও দিতে পারেন, 15 দিন অন্তরও দিতে পারেন। বেগুন গাছ হচ্ছে হেভি ফিডার, যত খাবার দেবেন গাছ তত সুন্দর থাকবে। আশা করব আজকের এই বেগুন গাছ সম্বন্ধে যা বললাম সেটা আমার সবুজ বন্ধুদের খুবই ভালো লাগবে এবং উপকারেও লাগবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সব সময় সাবধানে থাকুন।